যাচ্ছে? হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা খুব সেজে গুজেছি, কারণ হচ্ছে আমরা বিয়ে বাড়ি যাচ্ছি। সব থেকে ফানি মুভমেন্ট হলো অনেকটা রাস্তা, মানে টালিগঞ্জ থেকে খড়দা, বুঝতে পারছো? কার বিয়ে সেটা পরে বলছি। অ্যাকচুয়ালি আমার এই মুহূর্তে ভিডিওটা শুরু করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু সত্যি বোর লাগছে, তো আমি ভাবলাম কী করি। এটা আমাকে অবশ্যই ঝিঙ্কা দিল বুদ্ধিটা, বলতে হয় যে ভিডিওটা শুরু করে দাও। আর সব থেকে হাসির জিনিস, ফানি জিনিস হচ্ছে এত লং ডিস্টেন্স, তার মধ্যে বোর হচ্ছি। আমাদের বিয়েবাড়ির ফার্স্ট স্টার্টার শুরু করে দিয়েছি আমরা খাওয়া, বিয়েবাড়ি খাওয়া গাড়িতে বসেই, মটর দিয়ে, গ্রিন মটর বাজার দিয়ে। কী করবো, খিদেও পাচ্ছে, তার মাঝখানে বোর লাগছে। কতক্ষণ ধরে গাড়িতে রয়েছি। অ্যাকচুয়ালি এখন তো অফিস টাইম, সো অফিস টাইম না জন্য জ্যাম। যাই হোক, আমরা যাচ্ছি। কে কে যাচ্ছি একটু দেখিয়ে দিই। এই যে ঢিঙ্কা রানী, বাবা কি সেজেছে বাবা, আমাকে মা সাজিয়ে দিচ্ছে। আই এম সো থ্যাঙ্কফুল টু মাই মম। কি সুন্দর লাগছে আমাকে। আমরা স্টার্টার খাচ্ছি। হ্যাঁ, এটা খুব ভালো খেতে, কিন্তু হারিয়ালি মটর খুব ভালো খেতে। আপনি একটু সামনে এই যে সঞ্জুদা এন্ড আমাদের মধুদি ড্রাইভ করছে। আচ্ছা বাই দ্য ওয়ে মধুদি, আচ্ছা আমাকে আমার ইউটিউবের এখন তো আমি দু জায়গা, আমি আবার তাকে লাইক এক্স্যাক্টলি আমি ভিডিও দেখতে ভালো লাগে। হ্যাঁ তুমি তো ফেমাস হয়ে গেলে। আমি নামটা মনে নেই আমার কে বলেছো, বাট মনে আছে আমার যেটা বলেছো যে আমি তাকেও লাভ রিঅ্যাক্ট দিয়েছি, নাকি স্মাইলি দিয়েছি, একটা থ্যাংক ইউ বলেছি, কিছু একটা আমি বলেছি তাকেও, আমি রিপ্লাই দিয়েছি। ওকে, বাট সে নামটা কি মনে আছে তোমার? নামটা মনে নেই। নামটা আমারও মনে নেই। থ্যাংক ইউ। আমার ভিডিওতে ভালো লাগে। হ্যাঁ, মানে তোমার মধুদির ভিডিও দেখতে খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি মধুদি তো কার্টুন, ওই জন্য তো মধুদি সবসময় ফান করে। ভালো মানুষ। এক্স্যাক্টলি, মধুদি খুব ভালো মানুষ এবং খুব ফান করে, যেটা আমাদের আজকালকার জীবনে খুব দরকার। হ্যাঁ, সে গানটা চেষ্টা করবো, দেখেছো ভিডিও, গান করার চেষ্টা করছে। হ্যাঁ, আমাদের এই রিয়েল লাইফে আমরা এত সব কিছুতে এক্সস্ট হয়ে গেছে যে আমাদের সবসময় হাসি দরকার। তো সেই হাসিটা একমাত্র মধুতেই কিন্তু হাসতে পারে, কিন্তু যে বেশি হাসায় তার মনে কিন্তু বেশি দুঃখ থাকে। এটা পুরো ন্যাচারাল ব্যাপার, এটা একদম নেচার, এটা বাই নেচার হয়ে থাকে। তো সেই জন্যে যখন সত্যি মধুদের সাথে আমি থাকলে আমারও খুব ভালো লাগে, কারণ আমিও হাসতে আমারও ভালো লাগে। যাই হোক, আমরা সবাই মিলে আজকে যাচ্ছি আমাদের পিঙ্কিদিকে তোমরা অনেকে দেখেছো আমার ব্লগে। তো তার ভাইয়ের বিয়ে, মানে মামাতো ভাইয়ের বিয়ে, তো আমাদেরও সবার ভাই হবে। তো চলো ভাইয়ের বিয়েতে যাচ্ছি। এখন যাওয়ার ইচ্ছা ছিল মোটামুটি, অ্যাকচুয়ালি বলেনি আগে, অনেক গল্পও করে দিই। বিয়ে থেকে নিমন্ত্রণ ছিল, বিয়েতে যেতে পারিনি, কিন্তু রিসেপশনে আজকে যাচ্ছি আমরা। কিন্তু টাইমটা অনেকটা লেট হয়ে গেল। আমাদের ইচ্ছে ছিল 7:30টার মধ্যে ঢোকার, কিন্তু কিছু করার নেই। এই জ্যাম জট খেতে খেতে এখন 8টা প্রায় বেজে গেছে। আমার কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে দিও, ঠিক আছে? আর সবাইকে পরে দেখাচ্ছি। তো চলো যাই, তারপর দেখা হচ্ছে। এরপরে যদি ভিডিওতে কিছু বলতে না পারি, কথা অ্যাড করে দেবো। তো বিয়েবাড়িতে ঢুকেই কিন্তু দেখলাম আমার মা তার দুই মেয়েকে নিয়ে ফটো তুলতে শুরু করে দিয়েছে। বাই দ্য ওয়ে আমার মাকে কিন্তু দারুণ লাগছে। তো চলো খাওয়ার ওখানে যাওয়া যাক, কারণ আমি বলেছিলাম আমাদের সবারই একটু একটু খিদে পেয়ে গেছিলো। স্টার্টারে ছিল চিকেন পাকোড়া, পানির পাকোড়া, কফি অ্যান্ড ফুচকা। তো আমরা যেহেতু সবাই একটু ফুচকা লাভার, তাই আমরা দাঁড়িয়ে সবাই মিলে ফুচকা খেতে শুরু করেছিলাম। শুধু মেয়েরা কিন্তু না, ছেলেরাও খুব ভালোবাসে, আমরা সবাই জানি। আর এটাও জানি তোমাদের দেখে খুব খেতে ইচ্ছা করছে। তো চলো আমার তরফ থেকে তোমরা করো, চলো খেয়ে নাও। খেয়েছো নিশ্চয়ই, এবার আমি খেয়ে নিই। আমি বললাম না আমি শুকনো খেতে পারি না, আমার গলা একটা সত্যি ফুচকাটা এত ভালো যে মধুদি বলতে বলতে 10 মিনিট টাইম চলে গেল যে ফুচকাটা ভালো। অ্যাকচুয়ালি ফিল করছিল মধুদি প্রচণ্ড। তো যাই হোক, আমি এখানেই ইতি টানলাম, আমি আর বেশি খেতে পারছি না ফুচকা। তো তারপরে এর মধ্যে আমি মোটামুটি চিকেন পাকোড়া এবং পনির পাকোড়া এগুলো একদমই নিজের হাতে নিয়ে খাইনি। সবটাই যে যা আমার চেনা পরিচিত প্রচুর লোক ছিল সেখান থেকে তাদের প্লেট থেকে তুলে তুলে খাচ্ছিলাম। আর কি করবো, এটাই আমার অভ্যেস। তো চলো খাওয়া দাওয়া তো মোটামুটি এখানে কিছুটা করে পেটটা ভরিয়ে নিলাম। বাই দ্য ওয়ে আমি হয়তো খুব ভালো করে ভিডিও করতে পারিনি, বিকজ অফ
ওখানে এত পরিচিত লোক ছিল যে সবার সাথে গল্প করতে করতে এবং টাইম চলে গেছে, এবং সত্যি কথা বলতে আমার ভিডিও করার টাইমও হয়নি এবং মনেও ছিল না, ব্যস্ত হয়ে গেছিলাম, তাই তোমাদের জন্য পুরো ভিডিও করতে পারিনি। হয়তো কিছু কিছু ক্লিপিং আমি তুলেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমাদের পিঙ্কি দিকে কীরকম লাগছে অবশ্যই বলো। বাই দ্য ওয়ে, এটা কিন্তু বউ নীল শাড়ি পরা, তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর হচ্ছে মানে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে আমি বর বউয়ের সাথে যে আলাদা করে ভিডিও করব সেটাও আমি করতে পারিনি। তো এখন আমরা খেতে বসে গেছি, মেন কোর্সের দিকে চলে এসেছি। তো দেখে নাও মেন কোর্সে কি কি আছে, তোমাদের সঞ্জয়দা বলে দিচ্ছে। ছোলার ডাল, বিসমিল্লাহ, কাসুন্দি, পোলাও, মটন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম, আর ছবি তুললাম আজকে দিনে এরকম বার হয়। আগে আমরা ছোটবেলায় গিয়েছিলাম একটা রসগোল্লা ভাবনা চিন্তা করে চেঁচামেচির মধ্যে তোমরা কি শুনতে পেলে আমি জানি না, তাই একবার আমি বলে দিই। তো রাধা পল্লবী দেখতেই পাচ্ছ, চানার ডাল এবং সঙ্গে রয়েছে আমাদের ফিশ ফিঙ্গার, যেটা আমার খুব ফেভারিট, আর হচ্ছে তোমার মাটন কষা, আর হচ্ছে পোলাও, আর চাটনি, মিষ্টি, পাঁপড় যেরকম থাকে, আইসক্রিম, এগুলো তো ন্যাচারাল ব্যাপার। তো খুব সিম্পলের মধ্যে খাওয়া দাওয়া ছিল, আমার তো ভীষণ ফেভারিট, বাট আমার ফেভারিট জিনিসগুলোই হয়েছে। যেহেতু আমাদেরকে এতটা রাস্তা আবার ফিরতে হবে, মানে আবার খড়দা থেকে টালিগঞ্জ প্রায় 2 ঘন্টার রাস্তা, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি খেতে বসে গিয়েছিলাম। যেহেতু ভিডিওটা করতে পারিনি ঠিকঠাক করে, সবার সঙ্গে ব্যস্ত হয়ে গেছিলাম কথা বলতে বলতে, তো তোমাদের জন্য এই ভিডিওর শেষে আমি কিছু ফটো অ্যাড করে দিলাম, তোমরা অবশ্যই দেখে নিও। আর এই দেখো বিয়ের তত্ত্ব, আমার খুব ভালো লাগে দেখতে, তাই তোমাদেরকেও একবার শেয়ার করে দেখালাম। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। টাটা সবাইকে।